আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি বরবটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এই রেসিপিটা আমরা স্ন্যাক্স হিসাবে বিকেলে নাস্তাতেও রাখতে পারি। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, তাহলে কিন্তু আমরা এরকম একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করে দিলে অনায়াসেই বাচ্চারা তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারে। আর বিকেলের নাস্তায় ছোট বড় সবাই কিন্তু আমরা এটা পছন্দ করে থাকি। তো আশা করব ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবেন। এটা আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ, কারণ আমি লাইভ করছি না, কারো লাইভে যাচ্ছি না, সবাইকে সময় দেওয়ার চেষ্টা করছি। কারো লাইভে গেলে কমপক্ষেও আধা ঘন্টা থাকতে হয়, আমার পক্ষে সম্ভব হচ্ছে না বলে আন্তরিকভাবে দুঃখিত। আমি সবাইকে সময় দিতে চেষ্টা করছি, প্লিজ আমাকেও সময় দিতে চেষ্টা করবেন, আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন, কারণ ওয়াচ টাইমের অবস্থা খুব খারাপ আর লাইকের সংখ্যা খুবই কম। তো কথা না বাড়িয়ে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম এখানে আমি বরবটি নিয়েছি, আমরা আমাদের পরিমাণ মতো নিতে পারি। আমি এখানে 10-12টির মতো নিয়েছি, নিয়ে ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে পানি আমরা ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত পানিতে এখানে 40 থেকে 50 সেকেন্ডের মতো, মানে 1 মিনিটের উপরে কখনোই রাখবো না, এটা ভাপিয়ে নিয়ে তারপরে আমরা একটা স্ট্রেনারে পানিটা ঝরিয়ে নিয়ে নেব। পানিটা ঝরিয়ে নিয়ে আমি একটা প্লেটে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে দুইটা মাথার দিকে একটু শক্ত অংশ থাকে, সেই অংশগুলো কেটে ফেলে দিচ্ছি। আমরা চাইলে এটা নাইফ বা কাঁচির সাহায্যেও ফেলে দিতে পারি। তারপর দেখতে পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে এটা আমরা একটা ফোল্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা আসলে বলে বোঝানো যাবে না, দেখে বুঝে নিতে হবে। শক্ত অংশটুকু কেটে ফেলে দিয়েছি, মাথার যে অংশটুকু গোড়া ও মাথার অংশে একটু শক্ত অংশ থাকে, সেটা আমরা ফেলে দিতে চেষ্টা করব। সমস্তটা ঘোরানো হয়ে যাবার পর, ফোল্ড করা হয়ে যাবার পর একটা টুথপিক দিয়ে একদম যে শেষ প্রান্তটা যেখানে গিয়ে থেমেছে ঘুরিয়ে নেওয়ার পর, সেখান থেকে আমরা টুথপিকটা দিয়ে এটা কোট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা যেন ছুটে না যায়, আর দেখতেও কিন্তু একটু ললিপপের মতো লাগছিল। আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু আবারও লক্ষ্য করেছেন আমি শক্ত অংশটুকু কেটে ফেলে দিয়েছি। তারপর এক মাথা ধরে একদম পেঁচিয়ে পেঁচিয়ে দেখতে পাচ্ছেন একটা বৃত্তের মতো করে নেব, ঠিক কয়েলের মতো। আসলে এটা দেখেই বুঝে নিতে হবে। আমি অবশ্যই একদম আনাড়ি যারা নতুন তাদের উদ্দেশ্যে এভাবে বলছি। তারপর আবারও আমি এই যে শেষ প্রান্তে টুথপিক দিয়ে একদম কোট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন দুইটা করে দেখিয়ে দিলাম। এভাবে একে একে আমি সমস্তগুলো করে নিয়েছি। দেখুন ফাইনাল লুকটা, তো ললিপপের মতোই লাগছে, বাচ্চারা কিন্তু খুবই এনজয় করবে এটা করে দিলে। তো এভাবে সবগুলো করিয়ে নেওয়ার পর এখন আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। ঠিক যেমন বেগুনির ব্যাটারটা হয়, ঠিক ওই রকমভাবে আমরা ব্যাটারটা তৈরি করে নেব। একটা মিক্সার বোলে এখানে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আটা বা ময়দা। আমি ময়দা দিয়ে দিয়েছি, হাতের কাছে যদি আটা থাকে আটাটাও দিতে পারেন। তারপর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম বেসন। বেসনটা দেওয়ার পর এখানে স্বাদমতো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এরপর এখানে হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, চাট মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ করে দিয়ে দিয়েছি। আমরা মরিচটা একটু পছন্দ মতো দিতে পারি। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা বা বেকিং পাউডারও দিতে পারি। এরপর এখানে কালো জিরা দিয়ে দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার পছন্দ না করলে না দিলেও চলবে। আমার ব্যাপারটা তো জানি নেই, আমি একটু কালো জিরাটা দিতে চেষ্টা করি। এরপর এখানে দেখতে পাচ্ছেন শুকনো উপকরণগুলো কাঁটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নেওয়ার পর নর্মাল পানি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পানিটা মেশাবো। আমরা কম বেশি সবাই জানি বেগুনির যে ব্যাটারটা, আমি আবারও বলছি, বেগুনির ব্যাটারটার মতোই তৈরি করে নিচ্ছি।
হ্যান্ড উইক্সের সাহায্য করে নিতে পারেন। অনেকের হাতের কাছে কিন্তু হ্যান্ড উইক্স নাও থাকতে পারে, সেই জন্য কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন ব্যাটারের মধ্যে আমি এখানে 4টা চুবিয়ে নিচ্ছি, যে আমি তৈরি করে নিয়েছিলাম বরবটির যে কি বলবো এটা রিং নাকি যে তৈরি করে নিয়েছিলাম, সেটা আমি 4টা করে দিয়ে কাঁটা চামচের সাহায্যে এটা কোট করে নিয়েছি সমস্ত ব্যাটারটা। আপনারা যদি কাঁটা চামচে একটু সমস্যা মনে হয় তাহলে হাতের সাহায্যেও করে নিতে পারেন। তো আমার কাছে কাঁটা চামচেরটাই সহজ মনে হয়েছে, একটু এলোমেলো হয়ে যায় নয়তো হাতেটাতে ভরে। এরপর চুলাতে কিন্তু একটা আমরা গর্তযুক্ত কড়াই নিতে চেষ্টা করব। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম করে একে একে সমস্তগুলো ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এক পাশ হয়ে যাবার পর অন্য পাশটা উল্টিয়ে দেব। আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন পোড়া লেগে না যায়। আমি কিন্তু চুলার আগুনটা কমিয়ে রেখেছি। ফার্স্ট বেজটা উঠিয়ে নেওয়ার পর আমি সেকেন্ড বেজটাও করে দেখিয়ে দিচ্ছি, দেখুন। আবারও কিন্তু একই প্রসেসে ওই ব্যাটারে 4টা দিয়ে দিলাম, 4 পিস দিয়ে এরপর আবারও কিন্তু আমি কোট করে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে, নিয়ে আবারও কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একটা একটা করে। এইভাবে আমি সমস্তগুলোই ভেজে উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। দেখুন এতটা কুড়মুড়ে ছিল, খুবই ক্রিস্পি ছিল আর খুবই সুস্বাদু ছিল। তো সমস্তগুলো হয়ে যাবার পর এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। সসের সঙ্গে সার্ভ করে দেখিয়ে দিলাম। এই স্ন্যাক্স রেসিপিটা আমরা বিকেলে চায়ের সঙ্গে রাখতে পারি, বাচ্চারা কিন্তু কাড়াকুড়ি করে খাবে। আমার ঘরে কিন্তু তাই হয়েছিল। তো এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন লাইকটা দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে যান। আর রেসিপিটা ভালো লাগলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশানটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কিভাবে সেদ্ধ হয়েছে। আর বরবটি আমরা কম বেশি সবাই জানি খুব দ্রুতই কিন্তু সেদ্ধ হয়ে যায়। দেখুন দেখতে কিন্তু ললিপপের মতো লাগছে, তাই না? তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে যারা আছেন অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তর থেকে অনেক দোয়া ও ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আমাদের দেশের জন্য বেশি বেশি দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।